আমরা যখন প্রতিদিন সকালে হাতে নিই এক কাপ কফি আর তারপরেই ব্যস্ত হয়ে পড়ি মোবাইল হাতে, তখন হয়তো ভাবতেও পারি না আমাদের এই ছোট ছোট অভ্যাসগুলো কতটা নির্ভর করে আন্তর্জাতিক বাণিজ্য আর রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। আর সেই সিদ্ধান্তগুলোর প্রভাবে মানুষের অভ্যাসগুলো কিছুটা বেশি খরচে হয়ে উঠতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যে শুল্ক আরোপ করেছেন তার প্রভাব পড়তে চলেছে আমাদের পরিচিত কিছু গুরুত্বপূর্ণ পণ্যে। এর মাঝে কফি, চাল, পোশাক, কোকো আর ইলেকট্রনিক্স এই 5টি খাত এখন সবচেয়ে বড় ঝুঁকিতে। চলুন একে একে জেনে নেই এই শুল্কের খবরাখবর আর তার প্রভাব কতটা গভীর হতে পারে। কফি। সকালের অভ্যাসে শরীরটাকে ঝাঁকুনি দেওয়ার জন্য জরুরি এক কাপ কফি। যুক্তরাষ্ট্রে প্রতিদিন 2/3 প্রাপ্তবয়স্ক মানুষ কফি পান করেন। কিন্তু জানেন কি, এই কফির 99%ই আমদানি করা। ব্রাজিল, ভিয়েতনাম ও কলম্বিয়া এই 3 দেশই প্রধান সরবরাহকারী। আর এখানেই ধাক্কা। 1 আগস্ট থেকে ট্রাম্প প্রশাসন ব্রাজিল থেকে আমদানি হওয়া কফির ওপর বসাচ্ছেন 50% শুল্ক। এর পেছনে অবশ্য রাজনৈতিক ব্যাখ্যাও রয়েছে, কারণ ট্রাম্প মনে করেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে বিচার ছিল প্রতিহিংসামূলক। এদিকে ভিয়েতনামের কফিতেও বাড়তি 20% শুল্ক বসছে। এটা শুধু কফির দাম বাড়াবে না, এমনকি সাধারণ ভোক্তার খরচও এক লাফে বাড়িয়ে দেবে। পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানি কি ঝুঁকিতে পড়বে? এমন প্রশ্ন বাংলাদেশের প্রায় সবার মন ছড়িয়ে এখন মুখে মুখে। কারণ যখন কেউ মার্কিন শপিং মলে গিয়ে একটা শার্ট বা প্যান্ট কেনেন, তখন তার উৎস হতে পারে বাংলাদেশ, চীন বা ভিয়েতনাম। শুধু জানুয়ারি থেকে মে মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির অর্ধেকের বেশি এসেছে এই 3 দেশ থেকে। কিন্তু এখন ট্রাম্প সরকার বলছে বাংলাদেশ থেকে আসা পোশাকে 35% পর্যন্ত শুল্ক বসানো হবে। এটা শুধুই কাস্টমস ট্যাক্স না, এটি একটি বড় সতর্কবার্তা, বিশেষ করে বাংলাদেশের মতো পোশাক নির্ভর অর্থনীতির জন্য। এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতা মূল্য হারাবে এবং বিকল্প হিসেবে দক্ষিণ আমেরিকার দেশ বা স্থানীয় মার্কিন ব্র্যান্ডের দিকে ঝুঁকবে আমদানিকারকরা। চাল। অনেকেই বলে রাজনীতি নাকি শুধু মাঠে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতিতে সুগন্ধি চালেও রাজনীতির ঘ্রাণ পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র বছরে গড়ে 13 লাখ টন চাল আমদানি করে। এর মধ্যে 60%ই সুগন্ধি চাল, বিশেষ করে থাইল্যান্ডের জেসমিন আর ভারতেরও পাকিস্তানের বাসমতি। ট্রাম্প সরকার এবার এই চালের ওপরেও শুল্ক বসিয়েছে। থাইল্যান্ডের চালের ওপর 36%, ভারতীয় চালে 26% আর পাকিস্তানি চালের ওপর 29%। ফলে কেবল দামের প্রশ্নই না, মার্কিন বাজারে দক্ষিণ এশিয়ান অভিবাসীদের খাদ্যাভ্যাসেও এর প্রভাব পড়বে। আর তাই এক থালা বাসমতি হয়তোবা আগের মতো সহজলভ্য থাকবে না। কোকো। চকলেট ছাড়া কি ভালোবাসা দিবস কল্পনা করা যায়? কিন্তু যদি শোনেন ট্রাম্পের শুল্কের কারণে চকলেটের পেছনেও থাকবে অন্ধকার মেঘ, তখন কেমন হবে? কারণ সেই চকলেট তৈরির মূল উপাদান কোকো বিন এবার পড়েছে বড় শুল্কের মুখে। আইভরি কোস্ট থেকে আমদানি হওয়া কোকোর ওপর বসছে 21% শুল্ক। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসা কোকো বাটারেও নতুন শুল্ক 25 ও 19%। এর মানে শুধু দাম বাড়বে না, চকলেট উৎপাদনকারী বহু প্রতিষ্ঠান এখন উৎপাদন কমাতে বাধ্য হবে। ফলে প্রভাব পড়বে শ্রমবাজারেও। ইলেকট্রনিক্স ও কাঁচামাল। তামা আর প্রযুক্তির লড়াইয়েও প্রভাব ফেলবে ডোনাল্ড ট্রাম্পের সরকারের আরোপ করা শুল্ক নীতি। তামা ব্যবহার হয় বৈদ্যুতিক তার থেকে শুরু করে মোবাইল ফোন, ল্যাপটপ, এমনকি গাড়ির ভেতরেও। নতুন শুল্ক নীতিতে এই তামার ওপর এবার বসছে 50% শুল্ক। বিশেষজ্ঞরা বলছেন এতে শুধু খরচ বাড়বে না, নির্মাণ খাত, রিনিউয়েবল এনার্জি এবং প্রযুক্তি শিল্প সবকিছুতেই প্রভাব পড়বে। কনসালটেন্সি প্রতিষ্ঠান বিএসজি জানিয়েছে এই খাতে বাড়তি খরচ হতে পারে $8.6 বিলিয়ন পর্যন্ত। আর সব মিলিয়ে বিশ্বের অর্থনৈতিক বিশ্লেষকদের এখন একটাই প্রশ্ন, আর তা হলো এই শুল্ক যুদ্ধের শেষ কোথায়? ট্রাম্পের এই শুল্ক নীতিকে অনেকেই বলছেন ন্যাশনাল ইকোনমিক প্রোটেকশন, আবার কেউ বলছেন ভোট ব্যাংকের খেলা। তবে যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এক কাপ কফি, এক থালা চাল, এক জোড়া জামা কিংবা একটা মোবাইল ফোন সবকিছুই এখন হয়ে উঠছে রাজনীতির গেম প্লের অংশ। আপনি কি ভাবছেন এই শুল্ক নীতি নিয়ে? এটা কি সত্যি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সুরক্ষা দেবে, নাকি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে পুরো গ্লোবাল মার্কেটকে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।